আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। মানুষ যতক্ষণ কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী চলবে না, কোরআনের বিধান অনুযায়ী নিজেকে পরিচালনা করবে না, ততক্ষণ পর্যন্ত সে সঠিক রাস্তায় হেদায়েতের পথে আসতে পারবে না। এই জন্য আত্মশুদ্ধি করাই তো হলো কোরআনের ইলম লাগবে। আত্মশুদ্ধি, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য ইলম লাগবে। ইলম ছাড়া আত্মশুদ্ধি করানো যায় না। কোরআন পড়তে জানে না, কোরআন তেলাওয়াত জানে না, কোরআনের ইলম নাই, সে কখনো পীর হতে পারে না। পীরে তো আত্মশুদ্ধি করে, যেটা পীর তারা মানুষের আত্মশুদ্ধি করে, ইসলাহ করে, মানুষকে সংশোধন করে, ভুল ত্রুটি থেকে মানুষকে ফিরিয়ে আনে, আল্লাহর সঠিক রাস্তা দেখিয়ে দেয়। তো যেই পীরের কাছে ইলম নাই, কোরআন নাই, কোরআন পড়তে জানে না, কোরআন তেলাওয়াত জানে না, কোরআনের ইলম নাই, কোরআন অনুযায়ী আমল করে না, সে পীর কখনো সঠিক পীর হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বান্দা প্রতিদিন ফজরের পর দিন যখন শুরু হয় তার উচিত আল্লাহর কাছে দোয়া করা। দোয়া এইভাবে করা, আল্লাহ তোমার অনুগ্রহে, তোমার দয়ায় আমি আরেকটি দিন শুরু করেছি, সূচনা করেছি। আল্লাহ তুমি আজকের দিনের ভালো কাজগুলো আমাকে করার তৌফিক দান করো। যেই কাজ করলে তুমি সন্তুষ্ট হবা এমন কাজগুলো আমাকে করার তৌফিক দিন, এবং যেই কাজগুলো করলে তুমি অসন্তুষ্ট হবা এমন কাজ থেকে আমাকে বিরত থাকার তৌফিক দান করুন। এইভাবে আল্লাহর কাছে চাওয়া। কিন্তু আমরা তো চাই না, গতানাগতিক আমরা দিনগুলো অতিবাহিত করেই যাচ্ছি। একটি বছর শেষ হয়েছে, আরেকটি বছর শুরু হলো। মুমিনদের তো এমন হওয়া দরকার যে আমার বিগত বছর কি কি ত্রুটি হয়েছিল, কি কি অপরাধ করছি, আমার ইবাদতে কোন জায়গায় কমতি হয়েছে, এগুলো সংশোধন করে সামনে আরো ভালোভাবে ইবাদত করার, গুনাহমুক্ত হয়ে চলার প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এটাই সাহাবায়ে কেরাম করতেন। অতীতের দিনের উপর তারা আক্ষেপ করতেন, আফসোস করতেন, হাই আমি যদি আরো ভালো কাজ করতে পারতাম, আমার এই বছরটা যদি আরো সুন্দরভাবে কাটাইতে পারতাম, আমার এই মাসটা যদি আরো ভালোভাবে কাটাইতে পারতাম, আমার এই সপ্তাহ যদি আরো ভালোভাবে আল্লাহর আরো বেশি বেশি ইবাদত করতে পারতাম। এইভাবে সাহাবায়ে কেরাম অতীতের জন্য আফসোস করতেন আর ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতেন। প্রতিজ্ঞাবদ্ধ হতেন যে আগামী দিনগুলো আমার অতীতের চাইতে আরো ভালো হবে ইনশাআল্লাহ। তারা এই প্রতিজ্ঞা নিয়ে সামনের দিকে অগ্রসর হতো। কিন্তু আমাদের তো এই সূচনা নেই। কিভাবে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, দিন শেষ হয়ে রাত আসতেছে, রাত শেষ হয়ে দিন আসতেছে, গতানুগতিক আমরা শেষ করেই দিচ্ছি। গতানুগতিক আমরা সবগুলো আমাদের হায়াতগুলো আমরা শেষ করে দিচ্ছি। একটু আফসোস করি না যে আমার যে হায়াত শেষ হয়ে যাচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার সব কিছু লানত প্রাপ্ত। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার সব কিছু লানত প্রাপ্ত, যে কোনো কাজ, যে কোনো বিষয়। হ্যাঁ, কিন্তু যেই কাজের মধ্যে, যেই কাজ করার ক্ষেত্রে আল্লাহকে ভুলে নাই, রাসূলের তরিকা আল্লাহর বিধান অনুযায়ী করেছে, ওই কাজ করনেওয়ালার উপর আল্লাহর লানত হয় না। বলেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার যেই কোনো কাজ করেন, দিন অনুযায়ী, শরীয়ত অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী করেন, চাই সেটা জাগতিক দুনিয়াবী কোনো কাজ হোক, আপনার নিয়ত এবং
কাজ যদি রাসূলের আদর্শ অনুযায়ী করেন তো আপনার এই কাজটাও দুনিয়ার বিকাশ হওয়া সত্ত্বেও আপনার এই কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামে নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি ডাক্তারি পড়াশোনা করছেন আর নিয়ত করলেন যে উম্মার খেদমত করব, আমি অসুস্থ ব্যক্তিদের আমি ট্রিটমেন্ট করব আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়াবি যাই অর্জন হোক বা না হোক, উম্মতের খেদমতের উদ্দেশ্যে খলকে আল্লাহর মাখলুকের খেদমতের উদ্দেশ্যে আমি এই কাজটা করব। আপনার যদি এই নিয়ম ঠিক থাকে আর এই কাজ করার ক্ষেত্রে আপনার আল্লাহর বিধানকে আপনি না ভুলেন, আপনার আল্লাহ তাআলার বিধানগুলো পরিপূর্ণভাবে আদায় করেন, তো আপনার এই ডাক্তারির মধ্যেও প্রতিটি কদমে কদমে আল্লাহ নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো জ্ঞান বিজ্ঞান অর্জন করেন আর নিয়ত করেন এর মাধ্যমে আমি দ্বীনের খেদমত করব, ইসলামের খেদমত করব, দেশের খেদমত করব, জনগণের খেদমত করব, তো এতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতিটি কদমে আল্লাহ নেকি লিখে দিবেন। আপনি সমাজ পরিচালনা করেন, সমাজের অভিভাবক, আপনার যদি ইনসাফ আদালত আল্লাহর সন্তুষ্টির জন্য, যাতে আপনার অধীনস্থ কোনো লোক জুলুমের শিকার না হয়, কোনো লোক তার হক থেকে বঞ্চিত না হয়, এমনভাবে যদি আপনি পরিচালনা করেন আপনার প্রতিটি কদমে কদমে আল্লাহ নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ন্যায় পরায়ণ শাসক, নিম্ন থেকে নিয়ে একদম আদালত পর্যন্ত যারা পরিচালনা করে, এরা যদি ইনসাফের সহিত পরিচালনা করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কাজ করবেন দুনিয়াবি, কিন্তু নিয়ত এবং তরিকা যদি ঠিক থাকে আল্লাহ আপনার ওই কাজের মধ্যেও নেকি দান করবেন। এই জন্য একজন মুসলমানের ন্যূনতম ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো থাকা জরুরি, যে আমার এই ইবাদতটা আমি কিভাবে করলে বেশি লাভবান হব, এই কাজটা আমি কিভাবে করলে বেশি লাভবান হব। কেউ যদি কাজের নিয়ম না জানে, গতানুগতিক শুধু কাজ করতেই থাকে, ওই কাজের ফলাফল ভালো আসে না, ওই কাজের ফলাফল ভালো হয় না, সুন্দর হয় না, কাজের ফলাফল জিরো আসে। আর যদি নিয়মতান্ত্রিক জেনে শুনে অল্প কাজ করে, কিন্তু তার ফলাফল অনেক সুন্দরভাবেই ফলাফল দাঁড়ায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন, যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআন দিয়েছেন আমাদের প্রতিটি অধ্যায়ে আমাদেরকে বিধান হিসাবে, কানুন হিসাবে, আইন হিসেবে আল্লাহ এই কোরআন আমাদেরকে দান করছেন। আমাদের ইবাদত কিভাবে করব, আমরা কিভাবে ইবাদত করলে আল্লাহ সন্তুষ্ট হবে, আমার ব্যবসা কিভাবে করব, আমার পারিবারিক জীবন কিভাবে চালাবো, আমার ব্যক্তিগত জীবন কিভাবে চালাবো, এগুলো সব কিছু কোরআনের মধ্যে আছে কিনা? সব কিছু কোরআনের মধ্যে আছে। কিন্তু আফসোসের বিষয়, আমরা কোরআন থেকে অনেক দূরে, কোরআন থেকে অনেক দূরে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন, আসমান জমিনের, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব জিনিসের মধ্যে সবচাইতে দামি জিনিস হলো আল্লাহর কাছে এই কোরআন। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে এগুলোর মধ্যে সবচাইতে দামি সম্মানজনক বিষয় হলো আল্লাহর কাছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের চাইতে দামি জিনিস পৃথিবীর মধ্যে আর কিছু নেই। আপনি কোরআন ধরতে পারলেন না, শিখতে পারলেন না, পড়তে পারলেন না, আপনি মুসলমান, আফসোস হওয়ার বিষয়। দুনিয়ার কত কিছু আপনি অর্জন করলেন, দুনিয়ার কত ডিগ্রি, কত জ্ঞান বিজ্ঞান আপনি অর্জন করলেন, কত ভাষা আপনি জানেন, এত কিছু জানার পরও কিন্তু কোরআন জানেন না। আমি আর আপনার চাইতে অধম আর কে আছে পৃথিবীতে? সব কিছু জানেন, সব কিছু বুঝেন, কিভাবে চললে আপনার ব্যবসা, কিভাবে চালাইলে আপনার ব্যবসা লাভজনক হবে, আপনার প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে, কোন জ্ঞান অর্জন করলে বেশি ফায়দা হবে, সব কিছু জানেন, কিন্তু কোরআন শিখতে পারলেন না। কোরআনের ইলম আপনার কাছে নাই। আপনার চাইতে হতবাকা জমিন আর কেউ নেই। আফসোসের বিষয়। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পড়ার জন্য, বুঝার জন্য, আমল করার জন্য আল্লাহ দিয়েছেন। এই কোরআন শুধু এই জন্য দেন নাই যে কোরআন আমি ঘরে রেখে দেব আর এর বরকত ফজিলত আমি পাইতে থাকবো। এই কোরআন এই জন্য দেন নাই যে আপনার বাবা মা মারা গেছে, কিছু হাফেজকে নিয়ে আপনি কোরআন তেলাওয়াত করাইলেন আর এর মাধ্যমে আপনার মা বাবা জান্নাতে চলে যাবে, এই জন্য আল্লাহ কোরআন দেন নাই। কোরআন এই জন্য দেন নাই ঝাড়ফুঁক করাবো এই কোরআনের মাধ্যমে, তাবিজ তোমার লেখা হবে, এই জন্য আল্লাহ কোরআন দেন নাই। কোরআন হলো মানুষের টোটাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কমপ্লিট জীবন ব্যবস্থা আল্লাহ এই কোরআনকে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। কোরআন সম্পর্কে তো আমাদের ধারণা নাই। কোরআনকে আমরা অনেক সংকীর্ণ মনে করি, অথচ কোরআন সংকীর্ণ নয়। কোরআন আল্লাহ এমন আইন বিধান, আল্লাহ এমন কিতাব হিসেবে আল্লাহ নাজিল করছেন, আপনার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত কোরআনের ভূমিকা রয়েছে। বলে সুবহানাল্লাহ। এটা আর কোনো ধর্মের মধ্যে নেই, শুধুমাত্র ইসলাম ধর্মের মধ্যে আছে। আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত আল্লাহ কোরআন সব আইন দিয়েছেন। কিভাবে আপনি ব্যক্তিগত জীবন পরিচালনা করবেন, পারিবারিক জীবন পরিচালনা করবেন, বৈবাহিক জীবন পরিচালনা করবেন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবেন, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন আমরা ধরিও না, পড়িও না, পড়ার চেষ্টাও করি না। অনেকের তো এমন আছে সূরা কেরাত সহি নাই, সূরা ফাতিহা পর্যন্ত সহি নাই, অনেকের আছে। শতকরা 99% একই অবস্থা। অথচ আল্লাহ কোরআনকে দিয়েছেন কোরআনের মাধ্যমে আমাদেরকে দামি বানানোর জন্য। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ ফেরেশতাদের উপর যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা ইলম এবং কোরআনের মাধ্যমে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম শিখাইছেন। প্রথমে ইলম শিখানোর পর ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উপস্থিত করলেন। এরপর ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, আমি আদমকে যে ইলম শিক্ষা দিয়েছি তোমাদের যদি জানা থাকে বলো দেখি। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আমাদেরকে আপনি এত ইলম শিক্ষা দেন নাই, আদমের ইলম সম্পর্কে আমরা অবগত না, এই সম্পর্কে আমরা অজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম যেহেতু আমার ইলম অর্জন করেছে,
আসমানি এলেম অর্জন করেছে তার মর্যাদা তোমাদের চাইতে বেশি হয়ে গেছে। এখন তোমরা আদমকে তার সম্মানার্থে তার সামনে তোমরা সিজদা করো। কি পরিমাণ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এলেমের মাধ্যমে আদম আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদাবান বানিয়ে দিলেন, এরপর বললেন আদমকে সিজদা করো। এটা কিসের মাধ্যমে? ইলমের। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গম্বর নাজিল করছেন, যত পয়গম্বর পৃথিবীতে আসছে, প্রত্যেকের কিছু মিশন নিয়ে কিছু কাজ নিয়ে তারা দুনিয়াতে এসেছে। এই সম্পর্কে আল্লাহ সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি উম্মীদের মধ্যে তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করছি, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই রাসূলের কাজ হলো, প্রথম কাজ হলো আমার আয়াত, আমার কোরআনের আয়াত সমূহ তাদের সামনে তেলাওয়াত করে করে শুনাইবি। বলেন সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন আমার রাসূলের প্রথম কাজ হলো তিনি উম্মতের কাছে আমার কোরআনকে তেলাওয়াত করে করে শোনাবে, তাদের কাছে কোরআন তেলাওয়াত করে করে শুনবে। আর উম্মত কোরআন তেলাওয়াত শুনে তাদের দিলের আত্মশুদ্ধি, দিলকে তারা পবিত্র করে নিবে। বলেন সুবহানাল্লাহ। দিলকে তারা পবিত্র করে নিবে। এই কথা কেন বললাম? কারণ আল্লাহ এরপর বলেন ওয়াইযাক্কিহিম, প্রথম কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের আয়াতসমূহ তাদের সামনে পাঠ করবেন, তাদেরকে কোরআন শুনাইবেন। এরপর ওয়াইযাক্কিহিম অর্থাৎ কোরআনের মাধ্যমে তাদেরকে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি করাইবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন কোরআন হলো এমন কিতাব, কোরআন হলো এমন কিতাব, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন শুনে শুনে তাদের ঈমান আরো বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদারদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআন তেলাওয়াত শুনে তাদের ঈমান আগে যে অবস্থা ছিল এর চাইতে কয়েক গুণ তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআনের বিধানগুলো যখন তারা শুনে, কোরআনের বাণীগুলো তারা যখন শুনে, তখন তারা পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নেয়। তারা বলে একমাত্র ভরসার, পৃথিবীতে কেউ যদি ভরসার মালিক থাকে তিনি হলেন আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কোরআন তেলাওয়াত শুনে আর ঈমান বাড়ে, এরপর তারা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, ভরসা করে। তারা এই আকীদা বিশ্বাস করে পৃথিবীতে যা কিছু হয়, আমার ক্ষতি হোক বা লাভ হোক, সব কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমার কাজ হলো ধৈর্য ধারণ করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম,
পয়গম্বরের প্রথম কাজ হলো আমার আয়াত তাদের সামনে তেলাওয়াত করবে। দুনিয়াবি জাগতিক অনেক কিছু শিক্ষা দিবে, এই জন্য রাসূল আসেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনাতে সাহাবায়ে কেরাম খেজুর গাছে পরাগায়ন করে, অর্থাৎ পুরুষ খেজুর গাছের ফুলকে নিয়ে মহিলা খেজুর গাছের ফুলের মধ্যে তারা লাগাই দেয়। আর এইভাবে লাগানোর কারণে খেজুর গাছের মধ্যে খেজুর বৃদ্ধি পায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা যখন দেখলেন, সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করলেন, তোমরা এমন করার প্রয়োজন নেই, এমন করার দরকার নেই, কি জন্য করো? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওই বছর আর পরাগায়ন করে নাই। পরের বছর দেখা গেল খেজুর কম হয়েছে। বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর যে পরিমাণ আমরা খেজুর পাই, এই বছর ওই পরিমাণ খেজুর পাই নাই, কারণ আমরা পরাগায়ন করি না, আপনি নিষেধ করছেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতুম আ'লামু বিদুনিয়াকুম, আল্লাহ আমাকে দুনিয়ার জাগতিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আমাকে পাঠান নাই। দুনিয়ার ব্যাপারে তোমরা আমার চাইতে বেশি বুঝো। তোমরা যেহেতু এই কাজ করলে বেশি হয়তো এটা করতে থাকো, দুনিয়া সম্পর্কে আমার অত ধারণা নেই, কিভাবে কাজ করলে ফসল বেশি হবে এটা আমার ধারণা নেই। আমাকে তো পাঠানো হয়েছে তোমাদেরকে আত্মশুদ্ধি করানোর জন্য, তোমাদেরকে সঠিক রাস্তা উঠানোর জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল তাদের কাছে এসে কোরআন তেলাওয়াত করে শুনাইবি, এর মাধ্যমে তাদের আত্মশুদ্ধি করানো হবে। এরপর যখন আত্মা পবিত্র হয়ে যাবে, তাদেরকে কিতাব এবং হিকমতের জ্ঞান বিজ্ঞান তাদেরকে শিক্ষা দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আক্ষরিক জ্ঞান, তেলাওয়াতের জ্ঞান আর কোরআন থেকে বিধান শরীয়ত বের করার জ্ঞান অনেক পার্থক্য, দুটোটা আলাদা বিষয়। একটা তাফাক্কুহ ফিদ্দীন, আরেকটা হলো কোরআন তেলাওয়াত করতে পারা। দুটো জ্ঞান কিন্তু এক না। প্রথম তেলাওয়াত করে শুনাইবেন, তেলাওয়াত শিখাইবেন, এর মাধ্যমে আত্মশুদ্ধি করাইবেন। এরপর তাদেরকে কোরআনের যে ইলম, কোরআনের সমঝ, কোরআনের বুঝ, এটা তাদেরকে শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। আল্লাহ বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদি নাকি কোরআন শিক্ষা করার আগ পর্যন্ত এই জাতি ছিল সুস্পষ্ট গুমরাহির মধ্যে। কোরআন শিক্ষা করা ছাড়া কেউ হেদায়েতের পথে আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, মানুষ যতক্ষণ কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী চলবে না, কোরআনের বিধান অনুযায়ী নিজেকে পরিচালনা করবে না, ততক্ষণ পর্যন্ত সে সঠিক রাস্তায় হেদায়েতের পথে আসতে পারবে না। এই জন্য আত্মশুদ্ধি করাই তো হলো কোরআনের ইলম লাগবে। আত্মশুদ্ধি, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য ইলম লাগবে। ইলম ছাড়া আত্মশুদ্ধি করানো যায় না। কোরআন পড়তে জানে না, কোরআন তেলাওয়াত জানে না, কোরআনের ইলম নাই, সে কখনো পীর হতে পারে না। পীরে তো আত্মশুদ্ধি করে, যেটা পীর তারা মানুষের আত্মশুদ্ধি করে, ইসলাহ করে, মানুষকে সংশোধন করে, ভুল ত্রুটি থেকে মানুষকে ফিরিয়ে আনে, আল্লাহর সঠিক রাস্তা দেখিয়ে দেয়। তো যেই পীরের কাছে ইলম নাই, কোরআন নাই, কোরআন পড়তে জানে না, কোরআন তেলাওয়াত জানে না, কোরআনের ইলম নাই, কোরআন অনুযায়ী আমল করে না, সে পীর কখনো সঠিক পীর হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে যারা এই কোরআন শিক্ষা গ্রহণ করবে, আমি আল্লাহ তাদের মর্যাদা কিয়ামতের দিন 1000 গুণ আমি বৃদ্ধি করে দিব। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও বান্দারা, তোমাদের মধ্যে যারা ঈমান আনার পর যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ইলম অর্জন করার বিষয় না, শুধু দেওয়ার বিষয়। উতুল ইলমা, আল্লাহ যাকে পছন্দ করেন, যার ভালো আল্লাহ চান, যাকে আল্লাহ নির্বাচন করেন, পছন্দ করেন, তাকে আল্লাহ ইলম দান করেন। এই জন্য বলছেন উতুল ইলমা। ইলম গ্রহণ করার বিষয় না, অনেকে গ্রহণ করতে চায় কিন্তু পারে না, কারণ আল্লাহ দিতে রাজি না তাকে। এই জন্য বলা হলো উতুল ইলমা, যাকে আমার পক্ষ থেকে ইলমের জন্য নির্বাচন করা হয়, যাকে ইলম দেওয়া হয়, কোরআনের ইলম দেওয়া হয়, যাকে কোরআনের জন্য নির্বাচন করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন দারাজাত, দারাজাতুনের বহুবচন দারাজাত, তাকে অনেক গুণ, অনেক মর্যাদা আমি কিয়ামতের দিন তার বাড়িয়ে দিব, অনেক গুণ তার মর্যাদা বাড়িয়ে দিব। দুনিয়াতে তো দেয় আল্লাহ ইলমের মাধ্যমে, দুনিয়াতেও এমন ব্যক্তিদেরকে আল্লাহ মর্যাদার আসীন করে দেন। এখন বর্তমান বাইতুল মুকাররমের যিনি খতিব, উস্তাদে মুহতারাম মুফতি আব্দুল মালিক সাহেব, উনি যখন ছোট ছিলেন, উনি খাটো, অনেক খাটো, 4 ফুটের বেশি হবে না লম্বা। ওনার বাবা বলল যে এত খাটো লোক, এরে দিয়ে আমি কি করব, এটা কোন কাজে লাগাবো, দেখতেও সুন্দর না, কালো। তো ওনার বাবাও অনেক বড় আলেম, বলল যে একে আমি কোন কাজে লাগাবো, তার গায়ে কোনো শক্তি নেই, তেমন কোনো বড় সড়ো না। তো আল্লাহ এলেমের মাধ্যমে তিনি দিয়েছেন, এই এলেমের কারণে আল্লাহ পুরা পৃথিবীতে আল্লাহ ওনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমরা ওনাকে যতটুকু চিনি, এর চাইতে বেশি বহির্বিশ্বের মুসলমানরা, বড় বড় আলেমরা ওনাকে চিনি। বলেন সুবহানাল্লাহ। আমরা তো চিনছি বাইতুল মুকাররমের খতিব হওয়ার পর থেকে, কিন্তু আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, মক্কার বিশ্ববিদ্যালয়, পৃথিবীর যত বড় বড় ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, ওনাকে অনেক আগ থেকে ওনাকে চিনি। বলেন সুবহানাল্লাহ। ওনার লিখিত বই অনেক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পাঠ্যবস্তু হিসেবে পড়ানো হয়। বলেন সুবহানাল্লাহ। অনেক বছর পর যোগ্য লোক বাইতুল মুকাররমের খতিব হয়েছে, অনেক বড় আলেম, বাংলাদেশের মধ্যে সবচাইতে একজন বড় আলেম বাইতুল মুকাররমের খতিব হয়েছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এলেমের মাধ্যমে আল্লাহ, ওনার কোনো চেহারা নাই, কোনো বডি নেই, সুন্দর কোনো তেলাওয়াতও নাই, অত সুন্দর কণ্ঠ, অত সুন্দরও না, এলেমের কারণে আল্লাহ ওনার মর্যাদা 1000 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো কথা, হকের কথা বলতে উনি কাউকে ভয় করেন না। প্রধান উপদেষ্টা হোক, যা কিছু আসুক, তিনি হকের কথা বলতে কারো কোনো পরোয়া করেন না। হকের কথাগুলো এইভাবে বাইতুল মুকাররম থেকে হকের কথাগুলো এত স্পষ্ট ভাষাতে, এই কয়েক যুগেও এরকম অন্য কেউ বলতে পারছে কিনা সন্দেহ। উনি যে পরিমাণ সাহসের সাথে হকের কথাগুলো তিনি বলে যাচ্ছেন, কারণ যাদেরকে আল্লাহ ইলম দেন তারা পৃথিবীর মধ্যে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে সবচাইতে বেশি যারা আমাকে ভয় করে তারা হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম চাইতে বেশি আমাকে কেউ ভয় করে। এই জন্য দেখবেন যার মধ্যে ইলম আছে, যার মধ্যে কোরআনের ইলম আছে, যার মধ্যে কোরআনের ইলম আছে, সে কখনো সুদ খায় না, সে কখনো ব্যভিচারে লিপ্ত হয় না, সে কখনো মানুষ হত্যা করে না, সে কখনো মদ খায় না, জুয়া খেলায় না, মানুষের উপর অত্যাচার করে না, কারণ সে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আলেমের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহকে যারা ভয় করে তারা হলো ওই ব্যক্তিরা যাদেরকে ইলম দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
কারণ এলেম না থাকলে আপনি আল্লাহকে চিনবেন না, আল্লাহকে না চিনলে আপনি ভয় করবেন কেমনে? আল্লাহকে চিনার জন্য এলেমের প্রয়োজন আছে। এই আয়াতের যদি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা এই কেরাতে পড়া হয়, তখন তরজমা হবে পৃথিবীতে একমাত্র যারা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে তারা হলো উলামায়ে কেরাম। এই আয়াত কিন্তু আরেক কেরাতে পড়া আছে, সেটা হলো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। তখন আয়াতের তরজমা হবে পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ তাআলা যাদেরকে মর্যাদা, যাদেরকে আল্লাহ সম্মান করেন তারা হলো উলামায়ে কেরাম। ইয়াখশাল্লাহু আর ইয়াখশাল্লাহা বললে অর্থ পার্থক্য হয়ে যাবে, দোনো কেরাত সহি। তাফসীরের কিতাবে উভয় কেরাত আছে। যদি ইয়াখশাল্লাহা বলেন তখন হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে উলামায়ে কেরাম। আর যদি ইয়াখশাল্লাহু পড়েন তখন অর্থ হবে যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে সবচাইতে বেশি সম্মান করেন। সুবহানাল্লাহ। এই জন্য যার মধ্যে কোরআন নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা ফি জাওফিল কুরআনি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারাব। যার অন্তরে, যার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে, দিলের মধ্যে কোরআনের কোন একটা অংশ নাই, সহিভাবে একটা সূরাও পারে না, সহিভাবে সূরা ফাতিহাও পড়তে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল বাইতিল খারাব, এই ব্যক্তির অন্তর হলো, এই ব্যক্তির দিল হলো বিরান ঘরের মতো। যেই বাড়িতে, যেই ঘরে মানুষ বসবাস করে না, ওই ঘরে, ওই বাড়িতে হিংস্র প্রাণীরা বসবাস করে, জিন ভূতের বসবাস হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ঘরের, যে অন্তরের মধ্যে কোরআন নাই, কোরআনের চর্চা নাই, কোরআনের কোনো অংশ তার মুখস্থ নাই, সহিভাবে পড়তে পারে না, ওই ব্যক্তির অন্তর হলো বিরান ঘরের ন্যায়। এই ব্যক্তির অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বাসা বেঁধে ফেলছে। শয়তান এই ব্যক্তির অন্তরে জায়গা করে নিয়েছে, কারণ তার যার অন্তরে কোরআন থাকে সে অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। বলেন সুবহানাল্লাহ। শয়তান আস্তানা করতে পারে না, শয়তান প্রবেশ করতে পারে না যার দিলের মধ্যে কোরআন আছে। যার দিলের মধ্যে কোরআন আছে শয়তান তার অন্তরে ঢুকতে পারে না, শয়তান তাকে দেখে ভয় করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজার আবেদ, ইলম নাই, আবেদ তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু ইলম নাই, শুধু আবেদ, সব ইবাদত করে। এমন 1000 আবেদের চাইতেও শয়তান একজন আলেমকে বেশি ভয় পায়। বলেন সুবহানাল্লাহ। 1000 আবেদের চাইতেও শয়তান একজন আলেমকে বেশি ভয় পায়, কারণ 1000 আবেদকে ধোঁকা দিতে সহজ, একজন আলেমকে ধোঁকা দেওয়া তো সহজ না, কারণ সে সব কিছু জানে, কোরআন থেকে সব কিছু বুঝে কোন পথে হাঁটলে সঠিক রাস্তা থাকতে পারবে, আর কোন পথে হাঁটলে শয়তান তাকে ধোঁকা দিবে, শয়তান কিভাবে কিভাবে তাকে ধোঁকা দিতে পারে সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। এই জন্য একজন আলেমকে এই পরিমাণ ভয় করে শয়তান, 1000 আবেদকেও শয়তানকে এই পরিমাণ ভয় করে। এই জন্য কোরআন পড়তে না পারা, অনেকের বয়স অনেক হয়ে গিয়েছে এখনো কোরআন সহিভাবে পড়তে পারে না, এটা আমাদের জন্য হতভাগার বিষয়। এর চাইতে লজ্জার বিষয় আর কিছু হতে পারে? এখন থেকে আপনি কোরআন শিখা শুরু করে দেন, আপনার প্রতিটি কদমে কদমে নেকি লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে 3641 নম্বর হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يبتغي فيه علما سهل الله له طريقا إلى الجنة। যেই ব্যক্তি কোরআন এখনো শিখে নাই, কোরআন শিখার জন্য মাত্র পথ বেছে নিয়েছে যে আমি আজকে থেকে ইমাম সাহেবের কাছে কোরআন শিখব, আজ থেকে আমি মুয়াজ্জিন সাহেবের কাছে কোরআন শিখব, আজ থেকে আমি অমুক আলেমের কাছে গিয়ে কোরআন শিখব, মাত্র পথ ধরেছে এখনো কোরআন শিখে নাই,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পথ ধরার সাথে সাথে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। এখন সে কোরআনের ইলম শিখে নাই, শুধু পথ অবলম্বন করেছে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অগ্রিম জান্নাতের পথ তার জন্য সহজ করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা রিজন লিতালিবিল ইলমি। পৃথিবীর আনাচে কানাচে ফেরেশতারা কিন্তু চলতেছে। এখন আমরা এখানে বসে আছি, এখানেও কিন্তু ফেরেশতারা আছে, প্রত্যেকের সাথে দুইটা ফেরেশতা আছে এবং ফেরেশতারা আপ ডাউন করতেছে, চলাফেরা করে, সব কিছু রেকর্ড করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের ছাত্র হয়, মাত্র কোরআন শেখা শুরু করছে, ওই ব্যক্তির সম্মান এত আল্লাহ বাড়িয়ে দেন, ওই ব্যক্তির সম্মানার্থে ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। কোরআনের ছাত্রকে দেখলে ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছিয়ে দেন কোরআনের সম্মানার্থে, কোরআনওয়ালার সম্মানার্থে। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। যে ব্যক্তি কোরআনের ইলম অর্জন করলো, তার জন্য আসমান জমিনে যত মাখলুক রয়েছে, সব মাখলুক আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহ বলে, কেন মাফ করব? সে ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার এই বান্দা কোরআন অর্জন করতেছে, কোরআনের ইলম অর্জন করতেছে শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য। পৃথিবীর সকল মাখলুক এইভাবে তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। কোরআন শিখা শুরু করছে, আর পৃথিবীর সকল মাখলুক তার মাগফিরাতের জন্য, অতীতে যত গুনাহ করছে, অতীতে যত নাফরমানি করছে, সবগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বলো সুবহান। হাত্তাল হিতান ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের পেটের মধ্যে যত মাখলুক রয়েছে, মাছ থেকে নিয়ে যত মাখলুক রয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে, জমিনের মধ্যে যত মাখলুক, যত প্রকারের মাখলুক রয়েছে, ওই পরিমাণ অত প্রকারের মাখলুক আল্লাহ পানির মধ্যে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। হাত্তাল হিতান ফি জাওফিল মা, শুধু জমিনের মাখলুক না, পানির মধ্যে, সমুদ্রের মধ্যে, সমুদ্রের গভীরে যত মাখলুক রয়েছে, সব মাখলুক ওই ব্যক্তির জন্য ইস্তিগফারের দোয়া করতে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কোরআনের আলেম, যে কোরআনের ইলম অর্জন করছে, তার মর্যাদা হলো চন্দ্র নেই, পূর্ণিমার চন্দ্র নেই। তারকারাজির উপরে চন্দ্র যেমন ফজিলতপূর্ণ, তারকারাজিকে অত স্পষ্ট দেখা যায় না, চন্দ্রকে স্পষ্ট দেখা যায়, পূর্ণিমার চাঁদকে। এই তারকারাজির উপরে পূর্ণিমার চাঁদ যেমন সৌন্দর্য ফজিলতপূর্ণ দেখা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণ আবেদ যাদের ইলম নাই, শুধু ইবাদত করে, তাদের উপরে একজন আলেমের মর্যাদা চন্দ্র পূর্ণিমার চাঁদের নেই, পূর্ণিমার চাঁদের নেই একজন কোরআনের আলেমের ফজিলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা কোরআনের ইলম অর্জন করছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা পৃথিবীতে যত পয়গম্বর, যত নবী পৃথিবীতে এসেছে, সবার ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। সবার ওয়ারিস। বাবা মরলে ছেলে ওয়ারিস হয়, অন্যরা ওয়ারিস হয় না, আত্মীয়র বাহিরে ওয়ারিস হয় না। বিশ্বনবী বলেন, পৃথিবীতে যত পয়গম্বর আসছে, যারা ইলম, কোরআনের ইলম অর্জন করছে, তারা প্রত্যেক নবীর ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। কিসের ওয়ারিস? বাবা মারা গেলে ছেলে বাবার সম্পদের ওয়ারিস, বাড়ির ওয়ারিস, গাড়ির ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেম নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা, আর নবীগণ কাউকে দিরহাম দিনারের সম্পদের ওয়ারিস বানায় না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা শুধু ইলমের ওয়ারিস বানায়। তারা শুধু কিসের ওয়ারিস বানায়? ইলমের ওয়ারিস বানায়।
আল্লাহ রাসূল বলেন ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, যে ব্যক্তি ইলম অর্জন করছে সে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস অর্জন করেছে। শুধু তাই না, আরেকটি হাদিস বলে শেষ করে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যাদের অন্তরে কোরআনের ইলম আছে, কোরআনের ইলম অর্জন করেছে, তাদেরকে কিয়ামত দিন আল্লাহ একত্রিত করবেন। ইয়াজমাউল্লাহুল উলামা ইয়াউমাল কিয়ামা ফায়াকুলু ইন্নী লাম আজআল হিকমাতি ফি কুলুবিকুম ইল্লা ওয়া আনা উরিদু বিকুমুল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কোরআনের ইলম অর্জনকারীদেরকে একত্রিত করবেন, জমা করবেন, আর তাদেরকে ডাক দিয়ে জমা করে বলবেন, ও আমার বান্দারা, ও আমার কোরআনের ধারক বাহকেরা, তোমাদেরকে আমি কোরআন এই জন্য দিই নেই যে আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তোমাদেরকে আমি কোরআনের ইলম এই জন্য দিই না যে আজকে তোমাদেরকে মানুষের সামনে আমি লাঞ্ছিত করব, জাহান্নামে দিব। আমার পক্ষ থেকে তোমাদের ঘোষণা, তোমরা অতীতে যত গুনাহ করছো, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে গিয়েছে, আমি ঘোষণা দিলাম তোমাদের অতীতের সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিলাম, আর তোমরা আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করো। শুধু কোরআনের বরকতে, কোরআনের সাথে সম্পর্ক করলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা তাকাইল্লাহি মিনান নার, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতি ব্যক্তিদেরকে দেখতে চায়, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদেরকে দেখতে চায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালয়ানজুর ইলাল মুতাআল্লিমিন, সে যেন কোরআনের ছাত্রদের দিকে তাকায়, তারা হলো জান্নাতি মানুষ। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিল আলিম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার হাতে আমি নবীর প্রাণ, যার হাতে আমি নবীর জান, ওই সত্তার কসম, অর্থাৎ আল্লাহর শপথ, যখন কোন কোরআনের ছাত্র তার শিক্ষকের কাছে যায়, শিক্ষকের কাছে গিয়ে সে দরজা আঘাত করে, দরজাতে আওয়াজ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইখতালিফু ইলা বাবিল আলিম, হেঁটে হেঁটে তার ওস্তাদের কাছে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার প্রতিটি কদমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর ইবাদতের সওয়াব লিখে দেন। কত বছর? 1 বছর। শুধু কোরআন শিখতে যাচ্ছে, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা কাতাবা লাহু বিকুল্লি কদামিন ইবাদাতাস সানা ওয়া বানাল্লাহু বিকুল্লি কদামিন মদিনাতান ফিল জান্নাহ, প্রতিটি কদমের বিনিময়ে তার আমলনামায় 1 বছর ইবাদতের সওয়াব লিখে দেন। শুধু তাই না, প্রতিটি কদমের বিনিময়ে জান্নাতে তার জন্য একটি বালানখানা আল্লাহ তৈরি করে। ওয়ায়ামশি আলাল আরদি ওয়া হিয়া তাস্তাগফিরু লাহু, সে জমিনের মধ্যে বিচরণ করে, জমিনের উপর চলে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কোরআনের ছাত্রের জন্য জমিন পর্যন্ত তার জন্য ইস্তিগফারের দোয়া করতে থাকে। জমিন বলতে থাকে আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে দাও, কারণ সে কোরআন শিখতেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুমসি ওয়া ইউসবিহু মাগফুরান লাহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই না, কোরআনের ছাত্র যে কোরআন শিখে, এই ব্যক্তি সন্ধ্যা এবং বিকাল অতিবাহিত করে, সন্ধ্যাও একবার তাকে আল্লাহ মাফ করে দেন, ভোরবেলাও তাকে আল্লাহ মাফ করে দেন, ভোরবেলা রাত্রি যত গুনাহ সবগুলো তার আমলনামা থেকে পরিষ্কার করে দেন। সন্ধ্যাবেলায় দিনে যত গুনাহ হয়েছে, যত নাফরমানি হয়েছে, সবগুলো থেকে আল্লাহ তার আমলনামাকে প্রতিদিন 2 বার আপডেট করেন, পরিষ্কার করেন, পবিত্র করেন। বলেন সুবহানাল্লাহ।